আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কথিত বাণিজ্য চুক্তি বাতিল করা না করা নিয়ে প্রথমেই যদি একটি প্রশ্ন দিয়ে আলোচনা শুরু করি, তা হচ্ছে বিএনপি সরকার কেন বাংলাদেশের জন্য চরম হুমকি স্বরূপ এই চুক্তি থেকে বেরিয়ে আসতে পারছে না বা চুক্তি বাতিল করছে না? বিএনপি সরকারের ভয়টি আসলে কোথায়? ভয় অবশ্যই রয়েছে। ভয় যে সরকারের জন্য অবশ্যই রয়েছে তা খোদ সরকারেরই দায়িত্বশীল ব্যক্তিদের বিভিন্ন বক্তব্যে, বিভিন্ন কথাবার্তায় স্পষ্ট হয়ে উঠছে। বিএনপি সহজে কি এখনো পর্যন্ত আমরা বুঝতে পারছি যে তারা কিছুতে এই চুক্তি বাতিল করার সক্ষমতা রাখে না, অথবা বাতিল করতে চাইছে না, বাতিল করার মানসিকতা নেই। এই যে কথাগুলো বললাম তার অনেকখানি স্পষ্ট হয়ে উঠেছে নতুনভাবে প্রধানমন্ত্রী তথ্য বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের বক্তব্যে। মঙ্গলবারই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি যে কথাগুলো বলেছেন, সেখানে অনেক ধরনের প্রশ্ন উত্থাপিত হতে পারে, আমাদের মনে অনেক ধরনের কিন্তুর সৃষ্টি হতে পারে। তিনি বলছেন যে আমরা যদি চুক্তিটি দেখি তাহলে দেখব যে এই চুক্তি বাতিল করার অপশন আছে, 60 দিনের নোটিশ দিয়ে বাতিল করে দেওয়া সম্ভব এই চুক্তি। এটি হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে এই চুক্তির মধ্যে আরেকটা কন্ডিশন রয়েছে, 2 দেশ আলোচনার মাধ্যমে চুক্তির বিভিন্ন শর্তে পরিবর্তন আনতে পারে। তিনি বলছেন যে অন্তত আমরা পরে যে অপশনটার কথা বলছি সেটি করা যেতে পারে, পর্যালোচনা করা যেতে পারে, সরকারি পর্যায়ে এটি পর্যালোচনা করা উচিত। মিস্টার জাহিদুর রহমান বলছেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে, সরকারের মধ্যে এটা নিয়ে কিছু পর্যালোচনা করা হবে, কারণ এটি খুবই শক্তিশালী চুক্তি এবং এটি বাতিল করে দেওয়ার প্রভাব কি হতে পারে নিশ্চয়ই আমরা বুঝতে পারি। কথাগুলো একটু ভালো করে শুনুন। নিশ্চয়ই আমরা বুঝতে পারি যে এটি বাতিল করে দেওয়ার প্রভাব কি হতে পারে। আমরা কোন প্রেক্ষাপটে এই চুক্তি করেছি বা এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেটাও আমরা বুঝতে পারি। চুক্তি বাতিল করলে দ্বিপাক্ষিক সম্পর্ক আবারও সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি। প্রশ্ন হচ্ছে যে বাতিল করলে কি হবে, কেন বাতিল করা যাবে না, কোন প্রেক্ষাপটে এই চুক্তি হয়েছে নির্বাচন মাত্র 3 দিন আগে, সেটাও আমরা এখন বেশ ভালোভাবে বুঝতে পারছি নতুন করে। মালয়েশিয়া এই চুক্তি করার পরে তারা সেখান থেকে বেরিয়ে এসেছে না? মালয়েশিয়ার উপরে কি প্রভাব পড়েছে? মালয়েশিয়া কি একেবারে কোনো ধরনের ষড়যন্ত্রের জালে আটকা পড়েছে, ভয়ঙ্কর ক্ষতির কোনো ক্ষতির সম্মুখীন হয়েছে? নিশ্চয়ই না। খোদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই চুক্তিটি হয়েছিল, তারপরেও সেখান থেকে তারা বেরিয়ে এসেছে এবং 37% শুল্ক যে আরোপ করা হয়েছিল বাংলাদেশের উপর প্রথম পর্যায়ে, চূড়ান্তভাবে প্রাথমিক ধাপে সেটি 20% নামিয়ে আনা হলো ডক্টর ইউনূস সরকারের সময়। ডক্টর ইউনূসের যে পাইক পেয়াদারা ছিলেন তারা বলতে লাগলেন, ঢোল পেটাতে লাগলেন যে ডক্টর ইউনূসের কি পরিমাণ গ্রহণযোগ্যতা, তার আলোচনায়, তার আবেদনে এতটাই গ্রহণযোগ্যতা যে যুক্তরাষ্ট্র একবারে 20% নামিয়ে এনেছে শুল্ক। আরে এটি তো দেশের বিশ্বের যে 70টি দেশের সাথে শুল্ক চুক্তি ঠিক নয়, 70টি দেশের উপরে শুল্ক আরোপ করা হয়েছিল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, তাই প্রত্যেকের ক্ষেত্রে এই পরিমাণ শুল্ক নামিয়ে আনা হয়েছিল। মালয়েশিয়ার ক্ষেত্রেও 20% নামিয়ে আনা হয়েছিল। পরে 1% কমানোর জন্য যে দেন দরবার হয়েছিল তার মাধ্যমে যে চুক্তি, সেখান থেকে মালয়েশিয়া বেরিয়ে এলো। বাংলাদেশের ক্ষেত্রেও 1% মাত্র কমানো হলো। সেই 1% কমাতে গিয়ে আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলা হলো। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেসব দেশের উপরে নিষেধাজ্ঞা থাকবে সেটি প্রতিপালন করতে হবে বাংলাদেশকে। যুক্তরাষ্ট্রের কনসেন্ট ছাড়া সামরিক সরঞ্জাম কিংবা এরকম আরও অনেক কিছু অন্য কোনো দেশ থেকে আমদানি করা যাবে না। এরকম তো আরও অনেক বিষয় রয়েছে যা আমাদের স্বাধীনতাকে চরমভাবে খর্ব করা হয়েছে। সেই চুক্তি নিয়ে সরকার কেন এখনো পর্যন্ত চুপ মেরে রয়েছে? দেশের বিভিন্ন গবেষণা সংস্থা এবং রাজনৈতিক দলগুলো
পক্ষ থেকে প্রচণ্ডভাবে আপত্তি ওঠা সত্ত্বেও কেন এমনটি করা হলো, কেন এই চুক্তি করা হলো, মানুষ এখন ধীরে ধীরে বুঝতে পারছে নতুনভাবে, যেটি আমরাই প্রথম দিকে ডক্টর ইউনূসের বিচার দাবি করছিলাম, যে তিনি তার ক্ষমতার স্বার্থে, যেহেতু তিনি মার্কিন এজেন্ট হয়ে দেশে এসেছিলেন, তিনি মার্কিন এজেন্ডায় বাস্তবায়ন করেছেন, এবং তার জন্য যদি বিচার দাবি করা হয় তাহলে আজকে বিএনপি যেটি করছে, বিএনপি একেবারে সম্মতি জানিয়েই তো নির্বাচনের মাধ্যমে এসেছে ক্ষমতায়, সেই নির্বাচন নিয়ে নানান ধরনের প্রশ্ন রয়েছে। তাহলে আমরা যদি ডক্টর ইউনূসের বিচার দাবি করতে পারি, সেই একই জায়গা থেকে যদি প্রমাণিত হয়ে ওঠে যে বিএনপির সম্মতিতে এই চুক্তি হয়েছিল, তাহলে বিএনপির উদ্দেশ্যে আমরা কি বলবো? একইভাবে জামাত ইসলামী, এনসিপি কোনো কথা বলছে না, কোনো ধরনের টু শব্দটি উচ্চারণ করছে না, জাতীয় সংসদে কোনো ধরনের বক্তব্য উত্থাপন করলো না। কেন, কি কারণে? আমরা সবাই এখন ধীরে ধীরে স্পষ্ট হতে পারছি। এবং ডক্টর খলিল যে বলেছিলেন যে এই চুক্তি কারো আগোচরে করা হয়নি, সবাইকে জানিয়েই করা হয়েছে, আর তো কোনো কথা বাকি থাকে না। নতুন করে যেটি এসেছে সরকারের, মানে ইউনূস সরকারের সাবেক আরেক উপদেষ্টা, সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদা আক্তার মঙ্গলবারই তিনি বললেন যে বিএনপি, জামাত সহ রাজনৈতিক দলগুলোর মতামত নিয়েই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য চুক্তি সম্পাদিত হয়েছিল। রাজনৈতিক দলগুলো বলতে কারা? এই তো এনসিপি, জামাত ইসলামী কিংবা বিএনপি, তো এর বাইরে তো অন্য কোনো দল নয়। ডক্টর ইউনূস তো যে কোনো বিষয়ে এই 3 দলের সঙ্গেই বৈঠকে বসতেন। তাহলে আর কোনো প্রশ্ন থাকে, আর কোনো রহস্য থাকে? অনেকে দাবি করছেন এই চুক্তি বাতিলের, এই চুক্তি নিয়ে সংসদে আলোচনা হোক। আচ্ছা, সংসদে আলোচনা হলে কি হবে? সংসদে কি হতে পারে? বিল আকারে এই বিষয়টি উত্থাপিত হতে পারে আলোচনার জন্য। তারপর কি হতে পারে? আলোচনা হবে, মৃদু আপত্তি উঠতে পারে, কথার কথা নাটকের অংশ হিসেবে এনসিপি বা জামাতের পক্ষ থেকে, কিন্তু তারা সবাই একমত থাকবেন এই চুক্তি বহাল রাখার পক্ষে। নাটকের অংশ হিসেবে কি হতে পারে? স্পিকার একটি বিশেষ কমিটি গঠন করে দেবে, সেখানে এই চুক্তি নিয়ে নানান ধরনের পর্যালোচনা হবে। কমিটি যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তের উপরে সংসদের সদস্যদের কণ্ঠ ভোটে সেই চুক্তি বাতিল বা পাশ হবে। কারা বাতিলের পক্ষে থাকবে? এই চুক্তির সেই সংসদে তো সব তো নিজেরাই। স্বতন্ত্র যে কজন সংসদ সদস্য আছেন, রুবেন ফারহানা সহ, তাদের সংখ্যা কতটি আমরা জানি। তারা কি করবে? কতটুকু বাধা দেবে? তাদের কণ্ঠ কতটা শক্তিশালীভাবে এত শত শত সংসদ সদস্যের মধ্যে উচ্চারিত হতে পারবে? মোদ্দা কথা, বিএনপি এই চুক্তি বাতিল করবে না। বাতিল করলে তাদের ক্ষমতায় থাকার বিষয়টি নড়বড়ে হয়ে উঠবে। এবং অনেকের ধারণা, আগেও বলেছি, এখনও বলছি, আসলে বিএনপির সম্মতিতেই ডক্টর ইউনূস এই চুক্তি করেছিলেন, অথবা নির্বাচনের আগেই ডক্টর ইউনূসকে দিয়ে এই চুক্তি করানো হয়েছিল, যাতে নতুন একটি নির্বাচিত সরকার আসার পরে নির্বাচিত পার্লামেন্টে আলোচনার কোনো সুযোগ না থাকে। তখন এই মুহূর্তে এই ধরনের কোনো চুক্তি হতে গেলে অবশ্যই তার আগে আলোচনা করা লাগতো জাতীয় সংসদে। হিসাব মোটামুটি আমাদের কাছে পরিষ্কার। তবে এটুকু আমরা এখনো পর্যন্ত পরিষ্কার নই, বাংলাদেশকে কতটা ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে ফেলা হয়েছে এবং ফেলা হতে যাচ্ছে, যদিও তার কিছু অংশ নিয়ে এর মধ্যে অনেক বেশি আলোচনা হয়েছে। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।